ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে, আর সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে, এবং সেই বিচারের রায় জনতার পক্ষেই আসবে ইনশাআল্লাহ। আবার জনগণের কোনো অধিকারকে নূতন করে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাবো। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ। সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছে বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয় না। বরঞ্চ শেষ পর্যন্ত যা নিয়েই আমরা ঢুকছি, আমরা কথা দেব প্রিয় বাংলাদেশের জনগণের সাথে আমরা বেইমানি করব না ইনশাআল্লাহ। সস্তা কোনো সুযোগ সুবিধা আমাদেরকে ঠলাতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের সুবিধা অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। এবং বিশেষ করে টানা 54 বছর যন্ত্রণা সহ্য করার পর, বা 53 বছর যন্ত্রণা সহ্য করার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা বুকে চিরতরে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। মাসটা বড়ই বরকতময় এবং পবিত্র। 3 ধাপে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। প্রথম 10 দিন রহমতের চলে গেছে আমাদের জীবন থেকে। সেই রহমতের জন্য আল্লাহর দরবারে যারা নির্বাচিত হয়েছেন, আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকেও শামিল রাখেন। এখন দ্বিতীয় 10 দিনের শেষ প্রান্তে, আগামীকাল এটাও শেষ। এই সময়টা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়ার মাগফিরাতের 10 দিন। এই 10 দিনে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন, সেই তালিকায় যেন আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে রাখেন। তৃতীয় 10 দিন অথবা 9 দিন, এটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার, ইতকুম মিনান নার। আল্লাহ যেন ওই তালিকায় মেহেরবানি করে আমাদেরকে রাখেন। আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে আমার সম্মানিত ভাই জনাব শফিউল আলম প্রধান এবং তার সহধর্মিনীর কথা স্মরণ করছি এবং তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে সহ দেশ এবং জাতির জন্য অতীতে যারা ভূমিকা রেখেছেন, যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন রাত্রিতে, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন এবং জান্নাতের উচ্চ দরজা দান করুন। আজকের এই ইফতার মাহফিলের আগে গত বছরটিকে এখানেই এসেছিলাম 12 দলের উদ্যোগে আয়োজিত একটা ইফতার মাহফিলে। আজকে এখানে দ্বিতীয়বার আসা, তৎকালীন 12 দলের অংশ জাগফার উদ্যোগে। 12 দল কিছু কিছু বিষয়ে কম্প্রোমাইজ করলেও জাগপা কম্প্রোমাইজ করেনি বলে সেই 12 দলের শেষ পর্যন্ত তাদের ঠিকানা ঠিক থাকেনি। তারা 12 দল থেকে বেরিয়ে এসে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে একাত্মতা ঘোষণা করেছিল এবং ফ্যাসিবাদ বিরোধী দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখার যে স্বপ্ন, সেই স্বপ্ন স্রোতে তারাও মিলিত হয়েছে। এই জন্য তাদেরকে আরেকবার মোবারকবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে জাগপার কাছে ভীষণভাবে ঋণী। একটা মাত্র দল, 11 দলের মধ্যে আমরা যখন আসন বন্টন নিয়ে বসেছি, এই একটা দলের পক্ষ থেকে শুধু বলা হয়েছিল আমরা আসনের জন্য আসি নাই, আমরা জনগণের অধিকার কায়েমের জন্য এসেছি। আসন পেলেও আছি, না পেলেও আছি। আমি কৃতজ্ঞতা আদায় করছি এবং চেষ্টা করব বাস্তবে আদায় করার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা মানুষের ভালো কাজের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাদের সহযোগিতা আরো বাড়িয়ে দেন। আমরা আশা করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সহযোগিতা আমরা পাবো ইনশাআল্লাহ, এবং পাওয়ার মতো কাজটিও যাতে করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই বাংলাদেশ আমাদের সবার। সরকারি দলে যারা আছেন তারাও আমাদের শত্রু না, তারাও আমাজন থেকে আসেন নাই, তারা এই মাটির মানুষ। আমরা বিশ্বাস করতে চাই রাজনীতি হবে শুধুই মানুষের জন্য, কোনো দল বা গোষ্ঠীর জন্য না। রাজনীতি থেকে প্রতিহিংসার বিষ এবং দুর্নীতির ক্যান্সার, এই দুইটা যদি বিতাড়িত করা না যায়,
তাহলে অতীতের 55 বছরে এই জাতির ভাগ্যে যা ঘটেছে দফায় দফায়, সামনে হয়তো বা তার চেয়েও খারাপ কিছু ঘটবে। এ দুইটার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, আপোষহীন। এখানে কোনো টলারেন্স নাই, কোনো আপোষ নাই। আমরা সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছি বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয় না। বরঞ্চ শেষ পর্যন্ত যা নিয়েই আমরা ঢুকছি, আমরা কথা দেব প্রিয় বাংলাদেশের জনগণের সাথে আমরা বেইমানি করব না ইনশাআল্লাহ। সস্তা কোনো সুযোগ সুবিধা আমাদেরকে ঠলাতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের সুবিধা অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। এবং বিশেষ করে টানা 54 বছর যন্ত্রণা সহ্য করার পর বা 53 বছর যন্ত্রণা সহ্য করার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা বুকে চিরতরে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করা, আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাওয়াই হবে আমাদের প্রধানতম কর্তব্য। তাদের আকাঙ্ক্ষা ভেরি সিম্পল, একটাই ছিল সেদিন বিজয়ী স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে সুবিচার চাই, আমরা কোথাও কোনো বৈষম্য চাই না। স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, ব্যক্তিপ্রীতি, আত্মপ্রীতি, এই যুব সমাজ এটা দেখতে চায় না। আমরা যুব সমাজকে কথা দিয়েছি, তোমরা যা চাও আমাদের চাওয়াও তাই, তোমরা যা অপছন্দ করো আমরা তাই অপছন্দ করি, সুতরাং লড়ে যাব একসাথে ইনশাআল্লাহ। আর যুবকরা যে সমাজে সিদ্ধান্ত নেয়, এই সমাজ পরিবর্তন হতে বাধ্য হয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আন্দোলন কিন্তু যুব সমাজের ঘাড়ে বর করেই সফল হয়েছিল। আজকে সেই মক্কা বিজয়ের দিবস, 19 অথবা 20 তারিখ মক্কা বিজয় হয়েছিল, আজকে 19 রমজান। সৌদি আরবে আজকে 20 রমজান চলছে। এই দিনটিতেই অসত্যের মৃত্যু হয়েছিল এবং সত্যের বিজয় হয়েছিল। জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুদাইবিয়ার সন্ধির সময় আয়াত নাজিল হয়েছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছে। মুমিনরা বুঝতেই পারছিলেন না যে এই বিজয়টা কিভাবে। সন্ধিটা কার্যত দৃশ্যমান ছিল অপমানজনক মুসলমানদের জন্য। একতরফা ফেভারিজম ছিল মক্কাবাসী কুরাইশদের জন্য। এই সন্ধির পরে সাহাবীদের কেউ কেউ আবেগে, কষ্টে, যন্ত্রণায় মাটিতে পড়ে কেঁদে কেঁদে গোড়াগড়িও দিয়েছে। এটা মেনে নিতে পারছিলেন না। তারা বুঝতে পারেননি বিজয়ের সুসংবাদটা কিভাবে আসলো। কিন্তু না, 2 বছর অপেক্ষা করতে হয়নি। ওই মক্কার সাথে আর সন্ধি চুক্তিরও দরকার হয়নি। গোটা মক্কা আবাদ হওয়ার মাধ্যমে জাজিরাতুল আরব আবাদ হয়ে গিয়েছিল। বাংলাদেশও আবাদ হবে ইনশাআল্লাহ।